দেখো বন্ধুরা, সুন্দর সকাল। এখন বাজে সকাল 7টা। আজকে তোমাদেরকে সজনে ফুল আর আমের মুকুল দেখিয়ে ভিডিওটা শুরু করছি। আর তোমার হচ্ছে এই দেখো আমের মুকুল, আর এই হচ্ছে এই যে সজনে ফুল। কত দেখেছো? এই দেখো, দেখো বন্ধুরা, রোদটা কিরকম উঠেছে সুন্দর সকালবেলায়। দেখা যাচ্ছে কিরকম বুঝতে পারছি না ক্যামেরাতে, যাই হোক দেখো। তো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, সুস্থ আছো। আমরা তোমাদের আশীর্বাদে ভালো আছি। সকালটা শুরু করছি। তো আজকে হচ্ছে কি বলবো, সকাল বললাম, টাইমটা তো বললাম সকাল 7টা বাজে। তো আজকে আমি শুরু করছি ভিডিও এই বাগান থেকে। আমি রোজ শুরু করি বাগান থেকে ভিডিও। তো আজকে তোমাদেরকে দেখালাম সজনে ফুল। যদি বা গাছগুলো আমাদের না, পাশের ওদের। তো এত সজনে ফুল ধরেছে, এত আমের মুকুল, আমারও আমের মুকুল আছে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। অত ভালো দেখা যাচ্ছে না, আর মানে রোদটা ঠিক করে ওঠেনি না। রোদ যদি ভালো করে দেখা যায় তাহলে দেখা যেত। তা আমার মুকুল একটু একটু যদি দেখো, যে গাছের মাথা দেখা যাচ্ছে, এটা আমার আম গাছ। ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, দেখো ঘর ঝাড়ঝাড়ি করছি, মোছামুছি এগুলো সব করে নিলাম। ছিল সব মোছামুছি করে নিয়েছি। এটা কালকে আমার বাবা এসে দিয়ে গেলো, গিফট করলো। হ্যাঁ, এর আগে আমি লাগিয়েছিলাম, মানে এনেছিলাম 3 মাসের বেশি বাঁচাতে পারিনি। 3 মাস পর মরে গেছে। তো এটা এখানে রাখলাম। কেমন লাগছে কেমন লাগছে বলো। তবে এই ঘরগুলো সব গোছাগুছি করলাম। নিয়ে দেখো, দেয়ালে ওটা দেখতে পাচ্ছ, ওইটা আমি স্টিকার চিটিয়েছি, পিঙ্ক কালারের ফুল যেগুলো। এগুলো সব আমি ফুল টুলগুলো 3 মাস 4 মাস, মানে 3 মাস পর পর আমি চেঞ্জ করি। মানে আর্টিফিশিয়াল ফুলগুলো 3 মাস পর পর চেঞ্জ করি। হ্যাঁ, আর এই যে স্ট্যান্ডের মধ্যে আমি, দেখা যাচ্ছে না, এই এরকম জায়গায় রাখছি। দেখো কেমন লাগছে। ওগুলো সব ঝাড়াঝুড়ি করে দিলাম। এখন এই যে চেয়ারগুলো আছে টেবিলে, একটা একটা করে চেয়ার, এই যে খাটের উপর উঠেছিলাম, সব ঘর মোছামুছি সব হয়ে গেছে। এবারে ওই চেয়ারগুলোকে আমি, এবারে কাজে মেয়ে যখন আসে সব জিনিসপত্র খাটের উপরে যতগুলো পারা যায় উঠিয়ে দিই। তারপরে যে মোছামুছি হয়ে যায় আবার সব নামিয়ে দিই। তো চলো, এই করতে করতে ঘরে মোছামুছিগুলো করে নিই, একটু চা খাবো। বন্ধুরা, চা তো হয়ে গেছে, গ্যাসটা অফ করলাম। এই যে বলছি কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসে ছাড়া খেতে পারবো না। এই যে কাঁচের গ্লাসে চা ছাকছি, দেখো। একটুখানি চা থেকে গেল। আর এই যে এই বিস্কুটটা দিয়ে, এই বিস্কুটটা খেতে ভালো লাগে, খারাপ লাগে না। আমাদের বিস্কুট খুব লাগে। এই যে কাজের মেয়ে আসে, কাজের মেয়ে সকালবেলায় চা আর 5টা করে বিস্কুট দিতে হয় চায়ের সঙ্গে। সে তুমি যে বিস্কুট দাও না, সে ম্যারি দাও আর
আর এমনি অন্য কোনো বিস্কুট দাও, 5টা করে দিতেই হবে। বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢেলে নিই, বুঝে কৌটো। কৌটোর মধ্যে ঢালা থাকলে সুবিধা হয়। এই যে চা, একটা কর্তা মশার, একটা আমার। এই চা চলে এসে, এই বিস্কুট। তো চা, আদা, গোলকি আর এলাচ দিয়ে চাটা করলাম সকালবেলায়। সকালবেলা একটু আদা দিয়ে গোলকি দিয়ে চা খেতে ভালো লাগে। তো চাটা খেয়ে নিই, তারপরে কি কি রান্না হবে এখনও ঠিক করিনি। আর তোমাদের সঙ্গে কী রান্না শেয়ার করবো সেটাও ঠিক করিনি। তো যাক, কাটাকুটি সব রেডি করে নিই, তারপরে তোমাদেরকে জানাবো কি রান্না শেয়ার করা যায়। ঠিক আছে বন্ধুরা, স্নান হয়ে গেছে, ঠাকুরকে জল দিয়েছি, এখন তুলসী মাকে জল দিতে যাচ্ছি। বন্ধুরা, চান টান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, টিফিন করে নিয়েছি, অর্ধেক রান্না করে নিয়েছি, ওগুলো আর শ্যুট করে নিই। তো ভাবছি তোমাদের কাছে কী রেসিপি শেয়ার করবো, কী করবো। তো ছিল বাড়িতে মাশরুম ছিল, তো ভাবছি মাশরুম রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ মাশরুম তো অনেক টাইপের রান্না হয়, অনেকভাবে রান্না হয়। তা আমি একটা খুব সিম্পল সাধারণভাবে রান্না করা যায় সেটা আমি তোমাদের শেয়ার করব। যেমন মাশরুম রান্না করতে কি কি লাগে সেটুকু আগে বলে দিই। যেমন ধরো, এই হচ্ছে মাশরুম। আমি একটু গরম জলের মধ্যে একটু হলুদ দিয়ে, হালকা গরম জল, খুব বেশি না, আর গরম জলের মধ্যে একটু হলুদ দিয়ে আমি মাশরুমটাকে খুব ভালো করে ধুয়েছি। ধুয়ে এরকম কালার চলে এসছে, হোয়াইট কালার ছিল, ঠিক আছে, এই কালার চলে এসছে। ভালো করে ধুয়েছি, কিন্তু কেমিক্যাল যেমন থাকতে পারে অত তো আমরা জানি না, তাও আগের থেকে সতর্ক থাকা ভালো। সেই না, একটু হলুদ জলে, নুন দিইনি কিন্তু, হলুদ আর একটু উষ্ণ গরম জলের মধ্যে এটা ধুয়ে এরকম পরিষ্কার করে নিচ্ছি। এর সঙ্গে লাগছে একটু টমেটো কুচি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। আর আমি দেবো এখানে সর্ষে বাটা, এই যে। তো এইটা আমি ইউজ করছি গুঁড়ো সর্ষে বাটিনি, গুঁড়ো সর্ষে পাওয়া যায় জানো। তো গুঁড়ো সর্ষে আমি রান্নায় দেওয়ার আগে আমি কিছুক্ষণ আগে আমি একটু জলে গুলে ভিজিয়ে রাখি, তাহলে বাটা সর্ষের মতন পুরো হয়ে যায়। যে দেখো, এই হচ্ছে আমার তো ভাবছি এই মাশরুম রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। আর এই রান্নাটা পুরো সর্ষে তেলে হবে। তা আমি কীরকম করি দেখো, তোমাদের কীরকম লাগে। পরে একটু গরম হয়ে গেছিলো, তাই গ্যাসটা বন্ধ করে দিয়েছি। প্রথমে দিলাম সর্ষের তেল আন্দাজ মতন দেবে। তারপরে দিচ্ছি 5 ফোড়ন। এবারে গ্যাসটা জ্বালে, পাঁচ ফোড়নের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, বন্ধুরা 5 ফোড়ন পেঁয়াজের মধ্যে গোটা লঙ্কা দিয়েছি, আর
পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, গোল্ডেন কালার আসবে সেই মুহূর্ত অবধি ভাজতে হবে। দেখো বন্ধুরা, এই মিডিয়াম আকারে ভাজা হয়ে গেছে। এই সময় আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা ভাঙবো না, হ্যাঁ, মানে গলাবো না, হালকা একটু তেলে নেড়ে নেবো। এই সময় এই যে সর্ষেটা দিয়ে দিলাম। আন্দাজ নুনটা আন্দাজ মতন নুনটা দিলাম সামান্য। হলুদ, আর একটু ঝাল করার জন্য, আমি ঝাল খাই প্রচন্ড, এই জন্য লঙ্কা দিলাম। মাশরুম নিজস্ব কোনো স্বাদ থাকে না, ওই জন্য একটা স্বাদের হওয়ার জন্য একটু মিষ্টি দিলাম। সর্ষে দেওয়ার পর খুব বেশি আমি কষবো না, কারণ খুব বেশি কষলে সর্ষে তিতো হয়ে যায়। হ্যাঁ, এগুলো একটু করবো। এই যে মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা হলুদ জলে ধোয়ার পর এরকম হয়ে গেছে। গরম জলে ধুয়ে খাওয়া ভালো না। চিমনিটা অফ করে দিলাম। দেখবে মাশরুম দেওয়ার পর মাশরুমের একটা নিজস্ব জল বেরোয়, তো আস্তে আস্তে নিজস্ব জল বেরিয়ে যাবে। এবারে কি করবো, আমি এতে হালকা একটু জাস্ট সামান্য একটু জল দেবো। এটা খুব সিম্পল ভাবে রান্না করা না, কারণ মাশরুম অনেক টাইপের রান্না হয়, অনেক ভাবে রান্না হয়। এটা খুব সাধারণ ভাবে একটা রান্না। এটা সাধারণত ঘরে ঘরে সবাই মোটামুটি করে থাকে। তো ভাবলাম সরি, এই মাশরুম রান্নাটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো মাশরুম রান্নাটা একটু গ্রেভি আসবে, সেই সময় আমি নামাবো। দেখো বন্ধুরা, এই টাইপের আছে, একদম গ্রেভি গ্রেভি থাকবে। হ্যাঁ, এরপর গ্যাসটা অফ করে দিই। দেখো এরকম হয়েছে। দেখো বন্ধুরা, নামালাম, দেখতে কিরকম হয়েছে। এটা খুব সিম্পল ভাবে রান্না, খেতে ভীষণ সুন্দর হয়। তোমরা খেয়ে আমাকে একটু জানিও। তার একটু ভালো করে দেখাই। দেখো বন্ধুরা, একটু ভালো করে দেখানোর জন্য দেখো কালারটা কিরকম হয়েছে। খেতে ভীষণ সুন্দর হয়। আমি তো প্রায় সময় এরকম বানিয়ে খাই, তো আশা করি তোমরা একটু বানিয়ে খেয়ে দেখো কিরকম লাগে। যদি ভালো লাগে একটু আমাকে কমেন্টসে জানিও। মোটামুটি আমার রান্না সব কমপ্লিট, এখন শুধু খাওয়া বাকি আছে। তো চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? চলো। হ্যাঁ, বাইরে যা রোদ, বাপরে, কাপড়গুলো তুলতে একদম পুরো ঘেমে গেছি। দেখো এত কড়া রোদ বাইরে। তো ভাবছি রোদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে একটা একটা করে ভাঁজ করি কাপড়গুলো। এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি,
তো খাওয়া দাওয়া করবো, কাপড় টাপড় ভাঁজ করে নিই। ভাঁজ করে আমার একটু ফিচফিচেনে বাতিক আছে, আগে কাপড় গোছাবো, গ্যাস মুছবো, স্ল্যাব মুছবো, সব মোছামুছি করে আমি লাস্টে সবাইকে খেতে দিয়ে লাস্টে আমি খাই, তাহলে শান্তিভাবে খেতে পাই। তখন আমার ওই পেছন দিকে টান থাকে না। তারপরে খেয়ে দিয়ে তারপরে বাকি কাজ করি, যেমন গাছে বিকেলে জল দেওয়া, একটু বসে থাকা, এই আর কি। হ্যাঁ, তো ভাবছি কাপড়গুলো তুলেছি, তাহলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিই কাপড়গুলো। এই যে আগে ভাঁজ করে নিই, ভাঁজ করে তারপরে অনলাইন গুছিয়ে গুছিয়ে রাখবো, তাহলে সুবিধা হয় আমার। আগে কাপড়গুলো গুছিয়ে নিই। হ্যাঁ, শুভ বিকাল বন্ধুরা। দুপুরবেলায় তো একটু ঘুম দিয়ে দিলাম, কি করবো, ভাল লাগছে না। বড় মশার বেশি ডিউটি, ছেলে তো কাজের জন্য বাইরে আছে। তো এই বিকালবেলা গাছে টাছে সব জল টল দিয়ে দিলাম, জল দিয়ে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই একটু বসলো, হাঁপিয়ে গেছি জল দিতে দিতে, এত বড় বাগানে এত জল দিতে হাঁপিয়ে গেছি। ভাবছি বসি, তোমাদের সঙ্গে একটু কথাবার্তা বলি। আর হচ্ছে এই দিন এইভাবে চলে যাচ্ছে আর এইভাবে চলবে, কি করব। আর হচ্ছে হাউস ওয়াইফের কাজ, সংসারে কাজকর্ম নিয়েই থাকা, পরিবারের দেখাশোনা করা। তো ভাবলাম গাছে টাছে জল টল দিই, জল টল তো দেওয়া হয়ে গেল, একটুখানি বসবো, বসে একটু পরে সন্ধ্যা তো নেমেই গেছে, একটু সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপরে রুটি করব। রুটি করে তরকারি করে নিয়েছি, রাত্রে রুটির তরকারি। হ্যাঁ, রুটি তরকারি করে রেখে দিয়েছি। আজকে হচ্ছে ছোট আলুর দম করেছি মটরশুঁটি দিয়ে, আর রুটি করব। পরোটা লুচি তো মানে খাওয়া হয়, তো রুটিটা বেশি খাই আর কি। আমরা পরোটা লুচি খাই, খুব কম খাই, রুটিটা একটু বেশি খাই। তো যেহেতু তরকারিটা করে রেখেছি, ওই জন্য শুধু গরম গরম রুটিটা করব। রুটিটা করলে মানে রাতে মোটামুটি কাজ শেষ হবে। তো এই যে মুসলিম ভাইদের আজান পড়ে গেছে, শোনা যাচ্ছে। তো যাই একটু সন্ধ্যেবাতিটা দিই, তারপরে আবার সন্ধ্যাবেলা আবার একটুখানি দেখা করবো। আচ্ছা, একটু বাইরে যাবো কিনা ভাবছি, তো বাইরে যাওয়া ছিল, একটু কিছু কসমেটিকের জিনিস কিনতাম। দেখি যদি যাই তো আমার সঙ্গে নিয়ে যাবো, আর না যাওয়ার চান্সটা বেশি। মানে কি আজকে মানে আলসি ভাব লাগছে, ইচ্ছা করছে না যাই বলে। আর হচ্ছে রবিবার শিবরাত্রি আসছে, তোমরা কিরকম করে শিবরাত্রি পালন করো? আমিও শিবরাত্রি করি। তো এবারে শুনছি নাকি শিবরাত্রি তোমার সন্ধ্যা 6টার সময় শিবরাত্রি লগ্ন লাগছে, 6টার পর থেকে সবাই জল ঢালতে পারবে। ব্যাপারটা হচ্ছে আমি দেখি, অতক্ষণ মানে কি করবো বুঝতে পারছি না। আমি যদি শিবরাত্রি করি তাহলে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো, ঠিক আছে? চলো যাই, এবার সন্ধ্যাবাতি দিই। বিকেলটা তো এইভাবে কাটলো। 5টার থেকে গাছে জল দিচ্ছি, 1 ঘন্টা টাইম লাগলো গাছে একটা করে জল দিতে। আর হ্যাঁ, আমার যদিও বা বিরক্ত নেই, জল দিতে আমার ভালোই লাগে, তবে না ফুল দেখতে ভালো লাগে, ফুল ভালোবাসলে একটুখানি তো পরিশ্রম করতে হবে। তো চলো বন্ধুরা, আটাটা মেখে নিচ্ছি, সন্ধ্যের আটা মানে সন্ধ্যা রুটি। তো যে আমাদের তো আলাদা আলাদা, ছেলে তো রাত্রে ভাত খায়, রুটি খায় না। আমি আর বড়মশাই রুটি খাই, তো বেশি তো রুটি হয় না, আমার 2টো, আমার বড়মশাইয়ের 2টো। তো হিসাবে 5খানা রুটি করি।
খুব বেশি আটা যদি মাখা হয়ে যায় তাহলে ছখানা। তো আটাটা মাখা হয়ে গেল, এবারে রুটিটা করি। সন্ধ্যে চাটা খেয়ে নিয়েছি, হ্যাঁ। তো ভাবলাম যাই সন্ধ্যাবেলায়, হ্যাঁ, ভিডিও শেষ করার আগে রুটিও শেয়ার করে নিই, হ্যাঁ। দেখো বন্ধুরা, রুটি বেলা আরম্ভ করছি। এই যে দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমাদেরকে, ক্যামেরাটাকে সেট করেছি। এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি রুটি রাখার জন্য। দুটো আছে, কতদিন নিয়েছি ভুলে গেছি। এই যে বাটির মধ্যে, এটার মধ্যে রাখলাম, এবারে রুটি সেঁকে এটার মধ্যে রাখবো, আর একটা করে পাট এভাবে ঢাকা দেবো। এতে রুটি ঘামে না, রুটি গরমও থাকে, খুব সুন্দর থাকে। তো এখানে রুটিটা হচ্ছে, আর এদিকে দেখাই আমি একটা একটা করে একটা একটা করে রুটি বেলি, হ্যাঁ। ফোলাটা দেখাবো, হ্যাঁ। একটা একটা করে রুটি দেখো বন্ধুরা, এই যে আমি রুটি করছি। রুটি একটু চাপা চাপা দিয়ে, চাপা চাপা মানে চাপ দিয়ে দিয়ে করলে খুব ভালো ফোলে। এই দেখেছো বন্ধুরা, এটা এরকম একটা পাট দিলাম, একটা পাট দিলাম, একটা পাট দিলাম, একটা পাট দিলাম। এর ফলে কি হবে, রুটিটা ঘামবে না, আর তোমার হচ্ছে রুটিটা গরমও থাকবে। তারপরে একটা ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রুটি তো হয়ে গেল, আর মানে বেশি কাজ আর করতে ভালো লাগছে না। রাতে রুটিটা করি কষ্ট করে, আর রুটির তরকারি হলে আমি দিনের বেলায় বানিয়ে রেখে দিই, বেশিরভাগ বানিয়ে রেখে দিই। রাতে শুধু রুটিটাই করি, আর কোনো কাজ রাখি না। বিশেষ করে বন্ধুরা, রাতে আর কিছু ইচ্ছা যায় না। তো সকাল থেকে সন্ধ্যা অবধি, এখন বাজে রাত্রে 8:30, ঠিক আছে, 8:30 বাজে। এই রুটিটা আজকে একটু তাড়াতাড়ি বানিয়ে নিলাম, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো সকাল থেকে সন্ধ্যা অবধি, যদি একটু ভালো লাগে তোমাদের, তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো আমি যে রেসিপিটা দেখিয়েছি, তোমরা যদি ট্রাই করো, তোমার আশা করি তোমাদের ভালো লাগবে। আমার তো ভালো লাগে, এটা অনেকভাবে রান্না করা যায়। তো যদি ভালো লাগে একটু শেয়ার মানে কমেন্ট করে দিও যে কিরকম লেগেছে।
তাহলে আমার খুব ভালো লাগে। আর তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও করো। তাহলে আজকের মতন তোমাদের কাছ থেকে টাটা করি, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন টাটা।